সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করবেন এই তফসিল। বিকেলে নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন। সাক্ষাৎ শেষে ইসি সচিব জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন মারুফা কামাল। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে নির্বাচনের সব প্রস্তুতি জানানো হয় রাষ্ট্রপতিকে। তারই অংশ হিসেবে জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ 4 নির্বাচন কমিশনার। প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন তারা। সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে ফিরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের প্রস্তুতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। বলেন, নির্বাচন কমিশনের অগ্রগতির প্রশংসা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। এটাই মূলত ছিল আজকের আলোচ্য বিষয়। তফসিল ঘোষণা নিয়ে বিকেলে আবারও ব্রিফিং করেন আখতার আহমেদ। জানান, বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অন এয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। এরই মধ্যে সিইসির ভাষণ রেকর্ড করেছে বিটিভি। এছাড়া সীমানা জটিলতা নিয়ে তফসিল ঘোষণায় বড় কোনো প্রভাব পড়বে না বলেও জানান ইসি সচিব। আমরা সীমানা নিয়ে যে একটা খবর পেয়েছি, আমরা অ্যাডভোকেট অন রেকর্ড অথবা শর্ট অর্ডার পাওয়ার পরে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।